একজন বিলিয়নিয়ার টেক, একজন প্রাক্তন প্রেসিডেন্ট এবং একটি প্রশ্ন যেটা ইন্টারনেটে কাঁপিয়ে বেড়াচ্ছে আমেরিকা থেকে গোটা বিশ্বে। ইলন মাস্ক কি তাহলে সত্যি ক্ষমতার আড়ালে থেকে ট্রাম্পকে প্রভাবিত করছেন? নমস্কার বন্ধুরা, ইলন মাস্ক এই নামটি আপনাদের অনেকের কাছেই খুবই একটি পরিচিত নাম। রিচেস্ট পারসন ইন দি ওয়ার্ল্ড। তার তৈরি বিলিয়ন ডলার কোম্পানিগুলি আজ গোটা জগৎ বিখ্যাত। সে টেসলা ইলেকট্রিক গাড়ি হোক বা ফ্যালকন 9 রিইউজেবল রকেট কিংবা সোলার পার্ক এবং নিউরালিঙ্কের মতো ফিউচারিস্টিক কনসেপ্ট। আবার আমরা এও দেখেছি ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার ক্ষমতায় আনার পেছনে ইলন মাস্কের এক গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে। কিন্তু 2024-22 ডিসেম্বর আমেরিকার এক বিখ্যাত লেখক স্টিফেন কিং স্ল্যামস তার দেওয়া এক গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে তিনি ইলন মাস্ককে প্রেসিডেন্ট মাস্ক বলেন। কথাটির মাধ্যমে তিনি ডোনাল্ড ট্রাম্পের ডিসিশন মেকিং ক্ষমতার ওপর প্রশ্ন চিহ্ন লাগিয়ে দেন। আজকের ভিডিওতে আমরা দেখব ইলন মাস্ক কি কখনো প্রেসিডেন্ট হতে পারবেন, এছাড়া ইলন মাস্কের ওপর লাগানো ছায়া প্রেসিডেন্টের এই আরোপটি কতটা সত্য এবং কতটা কার্যকর। প্রথমত, ইলন মাস্ক কখনোই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না, কারণ আমেরিকার সংবিধান অনুযায়ী আমেরিকার প্রেসিডেন্ট হতে গেলে ওই ব্যক্তিকে আমেরিকায় জন্মগ্রহণ করতেই হবে। কিন্তু রিপোর্ট অনুযায়ী ইলন মাস্ক প্রিটোরিয়া, সাউথ আফ্রিকাতে জন্মগ্রহণ করেছেন। কোনো ব্যক্তির অতীতের সিদ্ধান্ত এবং মন্তব্য থেকে তার ভবিষ্যতে আকাঙ্ক্ষা সম্পর্কে অনুমান করা যায়, কিন্তু এখানে ইলন মাস্কের ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনটা নিয়ে সম্পর্কটা বেশ জটিল এবং পরিবর্তনশীল। সালটা ছিল 2017। ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্টশিপ সামলাচ্ছিলেন। সালের শুরুতেই মাস্ক ট্রাম্পের দুটি পরামর্শদাতা কাউন্সিলে যোগদান করেছিলেন। প্রথমটি ছিল স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিসি ফোরাম এবং দ্বিতীয়টি ছিল ম্যানুফ্যাকচারিং জবস ইনিশিয়েটিভ। দুটি কাউন্সিলই ব্যবসায়িক সম্পর্কিত। ঘটনাটি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার ইচ্ছার ইঙ্গিত দিয়েছিল, তবে মাস্ক কিছু কিছু বিষয় ট্রাম্পের সঙ্গে দ্বিমত পোষণ করেন, বিশেষত গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। জুন 2017 প্যারিস গ্লোবাল ওয়ার্মিং ট্রিটি থেকে আমেরিকা সরে যাওয়ার পর মাস্ক ট্রাম্পের পরামর্শদাতা কাউন্সিল থেকে পদত্যাগ করে দিয়েছিলেন। রিজাইনিং এ মাস্কের বলা লাইনটি ছিল, ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়াল, লিভিং প্যারিস ইজ নট গুড ফর আমেরিকা অর দ্য ওয়ার্ল্ড। ঘটনাটির পর থেকে মাস্কের সম্পর্ক ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে নয় বরং নীতি বা উদ্যোগের প্রতি ছিল। সালটা ছিল 2022। মাস্ক বলেছিলেন তিনি প্রথমবারের মতো রিপাবলিকান প্রার্থীকে ভোট করতে চান। কারণটা ছিল তার মতে আমেরিকার ডেমোক্র্যাট পার্টি অনেক বেশি লেফটিস্ট আইডিওলজি ফলো করছিল। সাল 2024 মাস্ক নির্বাচন নিয়ে তার ইঙ্গিত দিয়েছিলেন তিনি ট্রাম্প অথবা রন ডিসেন্টিসের মতো প্রার্থীকে সমর্থন করতে পারেন, তবে সেটি ব্যক্তির চেয়ে নীতির ওপর বেশি নির্ভর করবে। যদিও তিনি পরবর্তীতে এক্সপোস্ট এবং ফান্ডিং এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকেই তার সমর্থন দিয়েছিলেন। ঘটনাগুলি থেকে ব্যাপারটি স্পষ্ট, মাস্ক ট্রাম্পের প্রতি সমর্থন মূলত ব্যবসা এবং নীতির সাথে সম্পর্কিত, সরাসরি ব্যক্তিগত সমর্থনের চেয়ে। ট্রাম্পের অতীতের চিন্তা ভাবনা এবং স্টেটমেন্ট থেকে মনেই হয় না যে কারুর অধীনে থাকতে উনি পছন্দ করবেন। অর্থাৎ প্রেসিডেন্ট মাস্ক কথাটি একটি কূটনৈতিক বক্তব্য ছাড়া আর কিছুই নয়। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এইরকম আরো ডকুমেন্টারি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। জয় হিন্দ, গড ব্লেস ইউ।